আচ্ছা, আগের টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম ফ্লেক্সবক্স সম্পর্কে এবং আজকে আমরা শিখব গ্রিড সম্পর্কে। আমরা আমাদের পুরান লেআউটটা নিয়েছি, বেসিক লেআউটটা এখানে নিয়েছি এবং এখানে হেডার এবং ফুটার রয়েছে। আমরা হেডার ফুটারটাকে একটু স্টাইল করে নিই। CSS নিচে লিখতেছি এবং উপরে HTML দেখার কিছু নাই, তাই এটাকে আমরা একটু ছোট্ট করে দিই। আচ্ছা, নিচে ডট হেডার, এই হেডারের আমরা ব্যাকগ্রাউন্ড সেট করি ব্লু, হাইটটা সেট করি 60 পিক্সেল। ফুটারের ব্যাকগ্রাউন্ডটা সেট করি ব্লু এবং হাইট 60 পিক্সেল। ওকে, আমরা এখন গ্রিড দিয়ে লেআউটটা তৈরি করব। ফ্লেক্সবক্স এবং ফ্লোটের যে ডিসঅ্যাডভান্টেজটা ছিল সেটা হচ্ছে আমরা অ্যাট এ টাইম হয় কলাম অথবা রোকে স্টাইল করেছি বা কন্ট্রোল করতে পেরেছি, কিন্তু গ্রিড আমাদের একসাথে কলাম রো দুটোই কন্ট্রোল করতে দেয়। তাই আমাদের এখানে হ্যাকি কোনো ওয়ে ব্যবহার করার প্রয়োজন নেই। আমরা সরাসরি একটা কোডের মাধ্যমে এবং অনেক কম কোডের মাধ্যমে ফুল একটা লেআউট তৈরি করতে পারবো। সেটা কীভাবে করবো আসুন আমরা দেখি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আমাদের করে নিলে সুবিধা হবে, সেটা হচ্ছে আমি প্রত্যেকটার মার্জিন ক্লিয়ার করে দিই এবং প্যাডিংও ক্লিয়ার করতেছি। এবং আমাদের আগের কোড একটু কারেকশন করতে হবে, সেটা হচ্ছে হেডার ফুটারকে আমরা এখান থেকে কাট করে কন্টেনারটার ভেতরে ঢুকাই দেব। হেডারটাকে কন্টেনারের ভেতরে রাখলাম। ব্যাস, এটা হচ্ছে গ্রিড লেআউটের সেট আপ। সেটা হচ্ছে একটা কন্টেনার বা একটা র্যাপারের মধ্যে আপনি হেডার, ফুটার, মেইন কন্টেন্ট, সাইডবার সব কিছু রাখবেন এবং এটাকে আমরা ফরম্যাট করতে পারবো গ্রিড দিয়ে। তো গ্রিড বক্সে সাজানোর জন্য আমরা ফ্লেক্সবক্সের মতো কন্টেনারে ডিসপ্লে গ্রিড করব, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের উপর গ্রিড অ্যাপ্লাই হয়ে গেছে এবং আমরা এটাকে দেখতে পাচ্ছি না, কারণ আমাদের আরও কিছু কাজ করতে হবে, ছোট্ট কাজ। আমাদের এখানে প্রত্যেকটা এরিয়ার একটা ট্যাগ দিতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা এরিয়ার একটা করে নাম দিতে হবে, যে নাম দিয়ে আমরা গ্রিডের লেআউটটা সাজাতে পারবো। আচ্ছা, তো আমরা এখানে হেডারটিকে হেডার হিসেবে চাচ্ছি, তাহলে হেডারের একটা নাম দিতে পারি। তো হেডারের আন্ডারে গ্রিড এরিয়া প্রপার্টির ভ্যালু আমরা দিলাম হেডার। এখানে এই দুইটা নাম এক্স্যাক্টলি সেম হওয়ার কোনো দরকার নেই, আমরা ইচ্ছা মতো এখানে নামটা সেট করতে পারি। এবং ফুটারে গ্রিড এরিয়া দিলাম আমরা ফুটার। এরিয়া 1টিকে আমরা এখানে ফ্লেক্স প্রপার্টি আমি ভুলে দিয়েছিলাম, আচ্ছা এটাকে ক্লিয়ার করি। গ্রিড এরিয়া দিলাম সাইড বার 1, 2 এর জন্য গ্রিড এরিয়া দিলাম মেইন, 3 এর জন্য গ্রিড এরিয়া দিলাম সাইড বার 2। আচ্ছা, তাহলে আমরা আমাদের এখানে প্রত্যেকটা কন্টেন্টকে আইডেন্টিফাই করেছি কোনটাকে আমরা কি হিসেবে সেট করতে চাই এবং এটার মাধ্যমে খুব সহজে কন্টেনারের মধ্যে আমরা ডিফাইন করে দিতে পারি লেআউটটাকে, যে আমরা কীরকম লেআউট চাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কন্টেনারের মধ্যে গ্রিড টেমপ্লেট এরিয়াস নামের একটা প্রপার্টি তৈরি করে নিই। গ্রিড টেমপ্লেট এরিয়াস। আচ্ছা, তো এই গ্রিড টেমপ্লেট এরিয়ার মধ্যে আমরা সাজাতে পারবো যে আমরা লেআউটটাকে কীরকম দেখতে চাই। তো প্রথমে আমরা এখানে 3টি লাইনে 3টি ডাবল কোট দিয়ে নিলাম এবং 3টি ডাবল কোট নির্দেশ করে 3টি রো, অর্থাৎ আমরা 3টি রোতে সাজাতে চাচ্ছি এবং প্রত্যেকটা রোয়ের মধ্যে আমরা কী কী চাই সেই ব্যাপারটা আমরা এই ডাবল কোটের মধ্যে লিখব। তো আমরা এটাকে কল্পনা করি 3x3 একটি বাক্স হিসেবে। 3x3 একটি বাক্সে প্রথম 3টি ঘরে আমরা চাচ্ছি হেডার, তারপরে সেকেন্ড রোয়ের প্রথম ঘরটাতে প্রথম ছকটিতে চাচ্ছি আমরা সাইড বার 1, মাঝখানে চাচ্ছি মেইন কন্টেন্ট এবং তারপরের ছকটিতে চাচ্ছি আমরা সাইড বার 2 এবং নিচে 3টি ছক জুড়ে চাচ্ছি আমরা ফুটারটা। তাহলে আমরা কীভাবে ব্যাপারটিকে আইডেন্টিফাই করব? আমরা এখানে নিচে হেডারের গ্রিড এরিয়ার নাম দিয়ে এসেছি হেডার, সুতরাং আমরা হেডারের নাম ধরে এখানে গ্রিড এরিয়া সাজাতে পারি। তাহলে আমরা প্রথমে হেডার চাই, তারপরের এরিয়াতে চাই হেডার এবং 3x3 বক্সের লাস্টটাতেও চাই হেডার। আচ্ছা, আমরা সেকেন্ড রোতে প্রথমে চাই সাইড বার 1, তারপরে চাই মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্টের নাম কি দিয়েছিলাম আমি ভুলে গেছি, 2 এর নাম দিয়েছিলাম মেইন, জাস্ট মেইন। সাইড বার 1 এর পর চাই মেইন এবং তারপরে চাই সাইড বার 2 এবং সবশেষে অর্থাৎ থার্ড লাইনে আমরা 3টি কন্টেন্ট জুড়েই ফুটার চাই, ফুটার ফুটার ফুটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেআউটটি খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এখানে কালারের জন্য দেখতে একটু সমস্যা হচ্ছে, আমরা 2 এবং 3 এর কালারটা চেঞ্জ করে দিই। 2 এর ব্যাকগ্রাউন্ড কালার ব্লু না দিয়ে রেড দিই এবং 3 এর ব্যাকগ্রাউন্ড কালার ব্লু না দিয়ে গ্রিন দিই।
তাহলে আমরা দেখতে পাচ্ছি কত সহজে আমরা গ্রিডের মাধ্যমে লেআউট তৈরি করতে পারলাম। আচ্ছা, তো গ্রিডের সামারাইজেশনটা হচ্ছে আমরা একটি কন্টেনারের মধ্যে হেডার, ফুটার, মেইন কন্টেন্ট, সাইডবার সব কিছু লিখে নেব। কারণ গ্রিডের মাধ্যমে শুধু একটা রো বা একটা কলাম কন্ট্রোল করি না, আমরা পুরো লেআউটটাকে সাজাতে পারি। তাহলে HTML এর মধ্যে আমরা কন্টেনারের মধ্যে হেডার, ফুটার, কলাম সব কিছু নিয়ে নিয়েছি এবং তারপর যে কাজ করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা চিলড্রেনের, এই গ্রিডের প্রত্যেকটা চিলড্রেনগুলো রয়েছে, এই চিলড্রেনগুলোর একটি করে গ্রিড এরিয়া নাম দিয়েছি। আমরা এখানে গ্রিড এরিয়া 1 এর নাম দিয়েছি সাইডবার 1, তারপর দিয়েছি মেইন, তারপর গ্রিড 3 নাম দিয়েছি সাইডবার 2, হেডার এবং ফুটার নাম দিয়েছি। এবং তারপরে যে কাজটা করেছি, আমরা প্যারেন্টটার উপরে ডিসপ্লে গ্রিড অ্যাপ্লাই করেছি। তাহলে এর প্রত্যেকটা চাইল্ড এলিমেন্ট গ্রিড আইটেম হয়ে গেছে। আচ্ছা, এরপর যে কাজটা করেছি, আমরা যে নামগুলো দিয়েছি গ্রিড এরিয়ার, এই নামগুলো ধরে এখানে লেআউটটি সাজিয়েছি এবং এখানে এই সাজানোর প্রসেসটা মূলত আমরা একটি করে বক্স কল্পনা করব, 3x3, 4x4, 5x5, যেরকম ইচ্ছা সেরকম বক্স কল্পনা করতে পারি এবং এই বক্সের মধ্যে নাম ধরে ধরে এই ব্যাপারটাকে সাজাতে পারবো। এখানে সিক্রেটটা হচ্ছে গ্রিড দিয়ে লেআউট তৈরি করা। আপনি বক্সটা কল্পনা করতে পারলেই যেভাবে ইচ্ছা সেভাবে গ্রিডের লেআউট সাজাতে পারবেন। এখানে গ্রিডের এক্সট্রা কিছু প্রপার্টি রয়েছে, যেমন গ্রিড গ্যাপ, গ্রিড ড্যাশ, গ্যাপ। আমরা যদি 2 দিই, আচ্ছা পিক্সেল দিতে হবে, 2 পিক্সেল দিই তাহলে এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। আচ্ছা, আমরা একটু বাড়িয়ে দিই তাহলে দেখা যাবে এখানে 20 পিক্সেলের গ্যাপ পাচ্ছি। অর্থাৎ এখানে প্রত্যেকটা এরিয়ার মধ্যে গ্যাপ তৈরি করার জন্য আমাদের প্রত্যেকটা এলিমেন্টের উপর মার্জিন অ্যাপ্লাই করতে হচ্ছে না, শুধুমাত্র প্যারেন্টে গ্রিড গ্যাপটা বলে দিলে হয়ে যাচ্ছে। এইভাবে গ্রিডের মাধ্যমে আমরা খুব সহজে লেআউট তৈরি করতে পারি। তো আরেকবার মনে করিয়ে দিই, একই কথা বারবার বলতেছি, সেটা হচ্ছে লেআউট তৈরি করার জন্য আমরা ফ্লোট ব্যবহার করব না, যদি আমরা ফ্লোটের ব্যবহার জানি। লেআউট তৈরি করার জন্য আমরা ইচ্ছা করলে ফ্লেক্সবক্স ব্যবহার করতে পারি অথবা গ্রিড ব্যবহার করতে পারি। ফ্লেক্সবক্স ব্যবহার করাও ভালো, ঠিক আছে, কিন্তু গ্রিড ব্যবহার করা সবচাইতে ভালো। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়াল দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।